এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে চেয়ে অনিশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। একদিন তুমি ওকে খেলোনি আমাকে নিয়ে। আমি রাত অনেক হয়েছে, এখন চিৎকার করে কিছু বলার চেষ্টা করলেও শোনবার কেউ নেই। আমার কিছু কথা বলার ছিল। সে কথা ফোনে বলা যায় না? আপনার মুখটা দেখা জরুরি ছিল। না, মানে ওই চোখে পানি দেখলাম তো, আপনার তো আবার একটু মেজাজ গরম, তাই না? তোমার সমস্যাটা কি? আমার আবার সমস্যা কি? আপা নিজেই বললো তাই। নীল, একবার ফোনটা ধরবে? কি হলো নীল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ফোনটা ধরে বলে দাও আমি বাসাতে নেই। কে ফোন করেছিল? বাবা, ও, তোমাদের কি কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি আজকে? জানতে চাওনি লোকটাকে আমি কি বলে এসেছি? আমি তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে আমি তার সাথে আর কোথাও যাব না। আমি যা জেনেছি তারপর লোকটার জন্য ঘৃণা ছাড়া আর কিছু থাকতে পারে? তুমি ওর সাথে এভাবে কথা বলেছো? এর থেকেও সুন্দর করে বলা যায় এত সাংঘাতিক খারাপ একটা লোকের সাথে? নীল, নিজের বাপকে মুখের উপর বলে আসতে পারে তাকে ঘৃণা করবার? নীল কি হয়েছে তোমার? এত রুরু তোমাকে কখনো ভাবিনি। মুখিতা এখন ফোন করে কি বললো? শুধু জানালো যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। বড় ভাই আমার, এইবার মজা দেখব। বিল্টুর গায়ে হাত দিয়া কোনো কিছু ছাড়াই সাই করে বিদেশ চলে দেবা। যারে আকাশে উড়ে যা, একটা হিসাব সত্য। হিসাব তো সবে শুরু। এখন দেখবি নীল রে কিভাবে আস্তে আস্তে গোলাপি বানায়। কি হলো বিট্টু ভাই? যখন তার একটু বাড়ায় নিলাম, যতদিন থাকবো ততদিন ভালো। একটা জিনিস ঠিক বুঝলাম না। কি? আপনি কইলে ওই একনালি মহিলারে ভাবিকে সবসময় সম্মান করে কথা বলতে হয়। রাস্তাঘাটে ভাবিকে দেখলে আসসালামু আলাইকুম বলতে।
কান্না আটকাতে পারছি না, যদি আমি কাঁদতে চাইছি না। কোথায় এখন মুকিত? আমি জানতে চাইনি, কেন? কারণ আমি ওকে বুঝতে দিতে চাইনি যে আমার কান্না পাচ্ছে। তুই এত ইমোশনাল কেন রে নীল? তোমার মতো বাবাও তাই বলে। তুমি একবার হাসপাতালে যেতে চাও? গেলে হয়তো মুকিত খুশি হতো। এরকম অনেক খুশির জিনিস আমি হারিয়েছি মা। নীল, আমি বলছিলাম কি, এই সময় আমি তার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে এসেছি। আমার যদিও কষ্ট লাগছে, কিন্তু আমি বারবার এরকম কষ্ট পেতে চাই না। আমার সাথে মুকিত কথা বলতে চাইল না। আমি দিইনি। মা, তুমি আর কখনোই লোকটার সাথে কথা বলবে না। নীল, এত রাতে কোথায় যাচ্ছ? নীল, এই গাধা, সিগারেট এভাবে ধরায়? আরে এইসব জিনিস খাইতে হইলে বিল্টু ভাইয়ের, সরি, বিল্টু আঙ্কেলের কাছে আসবে। আমি তোর কিছু বানার দোকান নেই, আমি সব বুঝতে পারি। মন খারাপ? চেহারা দেখলেই বোঝা যায় মন খারাপ। খাওয়ানোর জন্য সিগারেট খাবি কে? বিল্টুর কাছে আসলে পারে। বিল্টুর কাছে মন ভালো করার জন্য আর অনেক ভালো জিনিস আছে। চল আমরা যাও, তোকে একটা জায়গায় নিয়ে চল। গোলাপি বাচ্চাদের মতো নখরামি করছিস কেন? এই, তুই এখন বড় হয়েছিস না? তোর তো এখন বড়দের মতো অনেক কিছু করা যায়। কি ভাবতেছিস আব্বু আম্মু কি বলবে? ওই, তাদের সবকিছু তুই জানিস, তোর সবকিছু তারা জানে। হ্যাঁ, চল। কোথাও যাবার তাড়া আছে নাকি? হঠাৎ ফোন করে আসতে বললেন। জি, তারা যে একটু তারা আছে। কোনো এক্সিবিশন আছে বুঝি? তাহলে নিশ্চয়ই মা ছেলে কোথাও বেড়াতে যাচ্ছেন। পালিয়ে যাচ্ছে। জি, আপনি প্লিজ দ্রুত কাজটি করবেন, আমাদের ভিসাটা করে আমাদের যাবার ব্যবস্থা করে দেন। আপা, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমি আসলে নিজেই বুঝতে পারিনি আমার ছেলেটা আমাদের জীবনের জটিলতার মাঝে এভাবে আটকে যাবে। আপনি মনে হয় উঠতে চাইছেন। জি আপা, আপনি কোনো চিন্তা করবেন না। ট্রাভেল এজেন্ট হিসেবে আমরা তো সবসময় আপনাদের কাজগুলো করে থাকি। যত দ্রুত সম্ভব একটা ব্যবস্থা করে আমি আপনাকে ফোন করব। প্লিজ একটু দেখবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই আপা, তাহলে আসি। আসসালামু আলাইকুম।
কেমন লাগতেছে? সমস্ত দুনিয়াটা কিরকম রঙিন লাগতেছে, তাই না? জানো বিল্টু ভাই, বিল্টু আঙ্কেল, আমার বাবা এখন হসপিটালে। তা আমি তাকে দেখতে যেতে পারবো না। এই জন্যে মনটা বুঝি খুব খারাপ গোলাপি, না? না, এর থেকেও বড় কিছু আছে। বলো, সব খুলে বলো। এই সময় সব খুলে বললে না মনটা অনেক হালকা হয়ে যাচ্ছে। না, হাটে টান দাও। চেষ্টা করো না, টান দাও টান দাও টান দাও। আরে ধর বল। হ্যাঁ, আমার বাবা, তারপর আমার বাবা না। ঝামেলাটা কি? একটু খুলে বলো না, ঝামেলাটা কি আমার জানতে হবে না? আমি চাইলেও আর তাকে বাবা বলে ডাকতে পারবো না। আরে সে তো মরে নাই, সামান্য একটা অ্যাক্সিডেন্ট, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, আবার চলে আসবে না। তুমি কেমনে জানলা অ্যাক্সিডেন্ট? বাহ, একটু আগে তুমি বললা না আমার অ্যাক্সিডেন্ট। যাও যাও, এখন বাড়ি যাও, কাল সন্ধ্যেবার দেখো। যাও যাও, যা না। আর বাসায় যাবো না। আমি ওদের মুখ আর দেখবো না। ওরা আমার বাবা মা না। এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? মুখিতের ওখানে নিশ্চয়ই যাওনি। তাহলে সময় হলে ঠিকই জানাবো। আমার জন্য এটাই জানবার সময় নেই। মা, আমি তো একটা 7 বছরের ছেলে না যে যা করবো সবকিছু হিসাব তোমাকে দিতে হবে। নীল, তুমি তোমার ঘরে যাও, হাত মুখ ধুয়ে নাও। সেটাও তোমার ইচ্ছাতে হতে হবে, তাই না মা? নীল, আমি তোমাকে তোমার ঘরে যেতে বলেছি। ওকে। ব্যাস,
আমাকে কারো ধর দরকার নেই। আমি তাহলে ঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। তোমার পাসপোর্টও আমি সাথে দিয়ে দিয়েছি। আমরা দুজনেই বাইরে চলে যাব। আমি যদি না যেতে চাই? সবই তোমাদের ইচ্ছে না?